আসসালামু আলাইকুম, দিস ইজ মিসবাহউদ্দিন। উইন্ডোজ সার্ভারের একটি ইম্পর্ট্যান্ট রোল এবং সার্ভিস হচ্ছে ডব্লিউডিএস, যেটির ফুল ফর্ম উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস। উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস ডব্লিউডিএস কি? ডব্লিউডিএস হলো উইন্ডোজ সার্ভার রোল যা পিএক্সি অর্থাৎ প্রিবুট এক্সিকিউশন এনভায়রনমেন্ট ব্যবহার করে একই নেটওয়ার্কের মাধ্যমে একাধিক কম্পিউটারে ডিভিডি বা ইউএসবি ছাড়াই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়। সহজ ভাষায় যদি বলতে চাই, একটি সার্ভার থেকে মাল্টিপল ক্লায়েন্ট মেশিন অর্থাৎ মাল্টিপল কম্পিউটারে সেন্ট্রালি অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেওয়ার প্রসেসটাই হচ্ছে উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস। ডব্লিউডিএস কেন ব্যবহার করা হয়? একসাথে অনেক কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে সময় ও পরিশ্রম কমাতে একই কনফিগারেশনের অপারেটিং সিস্টেম বারবার ইনস্টল করতে এটি আইটি, অফিস, স্কুল, কলেজ, ল্যাব, ডেটা সেন্টারে ডব্লিউডিএসটি ব্যবহার করা হয়। ডব্লিউডিএস এর প্রধান উপাদানসমূহ হচ্ছে পিএক্সি কম্পিউটার চালু হওয়ার সময় এটি নেটওয়ার্ক বুট থেকে বুট করার সুযোগ দেয়। বায়োস অথবা ইউএফআই এ পিএক্সি বুট এনেবল থাকতে হয়। ইনস্টল ইমেজ, যেখানে ইনস্টল ডট উইম নামের একটি ফাইল ইউজ হয়। বুট ইমেজ, যেখানে বুট ডট উইম নামের আরও একটি ফাইল ইউজ হয়। সম্পূর্ণ প্রসেসটি ডব্লিউডিএস সার্ভার দ্বারাই কমপ্লিট করা হয়ে থাকে। ডব্লিউডিএস ব্যবহারের রিকোয়ারমেন্ট: একটি উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম থাকতে হবে, যেখানে একটি ডোমেইন কনফিগার থাকবে, ডিসিপি সার্ভার, ডিএনএস সার্ভার কনফিগার করা থাকবে, আর ক্লায়েন্ট পিসিতে পিএক্সি বুট সাপোর্টেড হতে হবে। আমরা প্র্যাকটিক্যালটি শুরু করি। প্র্যাকটিক্যাল শুরু করার জন্য আমরা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটি ওপেন করে নিচ্ছি। ভার্চুয়ালি আমি এই প্র্যাকটিক্যালটি দেখাচ্ছি। দিস ইজ মাই উইন্ডোজ সার্ভার কনফিগারেশন। এখানে একটি বাংলাদেশ.com নামের ডোমেইন কনফিগার করা রয়েছে। একটি আইপি দেওয়া রয়েছে 192.168.0.250। ডিএসসিপি রোলটি ইনস্টল করা রয়েছে, ডিএনএস রোল ইনস্টল করা রয়েছে। যদি ডিএসসিপি ম্যানেজারে চলে যায়, এখানে একটি স্কোপ ক্রিয়েট করা রয়েছে যেটির নাম ডব্লিউডিএস অ্যাকর্ডিং টু মাই সার্ভার আইপি। যেহেতু ভার্চুয়াল মেশিনে কাজটি করছি, সেহেতু ভার্চুয়াল মেশিনের নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি ব্রিজ করে দিতে হবে। ভার্চুয়াল মেশিনের সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিং থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটি নেটে রয়েছে, ব্রিজ করে দিচ্ছি। ব্রিজে ক্লিক করে ওকে। এখন সার্ভারে আমাদের একটি রোল ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে ডব্লিউডিএস। এটি দুইভাবে ইনস্টল করা যায়, গ্রাফিক্যালিও ইনস্টল করা যায়, আবার কমান্ডের সাহায্যেও ইনস্টল করা যায়। গ্রাফিক্যালি যদি ইনস্টল করতে চাই, ম্যানেজে ক্লিক করব। ম্যানেজ থেকে অ্যাড রোল এন্ড ফিচার, নেক্সট। রোল বেসটি সিলেক্টেড থাকবে, নেক্সট। আমাদের সার্ভারটি সিলেক্টেড থাকবে, নেক্সট। স্ক্রল ডাউন করলে এখানে আমরা দেখতে পাবো উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস, এটি চেক মার্ক করে দেওয়ার পর অ্যাড ফিচার, এরপর নেক্সটে ক্লিক করলে এটা ইনস্টল শুরু হয়ে যাবে। আমি গ্রাফিক্যালি না করে কমান্ডের সাহায্যে এটি ইনস্টল করার চেষ্টা করি। পাওয়ারশেলটি ওপেন করে নিয়েছি। এখানে আমাদের কমান্ডটি লিখতে হবে ইনস্টল হাইপেন উইন্ডোজ ফিচার টুলস। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে সম্পূর্ণ লেখাটি চলে আসবে। এরপর স্পেস ডব্লিউডিএস স্পেস হাইপেন ইনক্লুড ম্যানেজমেন্ট টুল। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে সম্পূর্ণ লেখাটি চলে আসবে। কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করছি, এটি ইনস্টল শুরু হচ্ছে। ডব্লিউডিএস রোলটি ইনস্টল সাকসেসফুল, ক্লোজ করে দিচ্ছি। এখন যদি সার্ভারটি রিফ্রেশ করি, লেফট সাইডে ডব্লিউডিএস অপশনটি, রোল অপশনটি চলে আসবে। ডব্লিউডিএস অপশনটি চলে এসেছে। আমরা যেহেতু সার্ভার থেকে
ক্লায়েন্ট মেশিনে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটি ডেপ্লয়মেন্টের সাহায্যে ইনস্টল করব, সেহেতু আমাদের উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি প্রয়োজন হবে। আপনারা এটি ডাউনলোড করে নেবেন। আমি এটি অলরেডি ডাউনলোড করে রেখেছি। হিয়ার ইজ মাই উইন্ডোজ 10 আইএসও ফাইল। এখান থেকে এটি মাউসের রাইট বাটন ক্লিক করে মাউন্ট করে দিতে হবে। মাউন্ট করে দেওয়ার পর আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেস দেখবেন। আমি এটা মিনিমাইজ করছি। এখন আমাদের মূল ডব্লিউটিএস এর প্রসেসটি শুরু করব। আমরা টুলসে চলে যাচ্ছি। টুলস থেকে স্ক্রল ডাউন করলে উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসটি দেখতে পাবো, এটিতে ক্লিক করছি। এখান থেকে সার্ভারস অপশনটি এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আমরা বাংলাদেশ.com নামের ডোমেইনটি দেখতে পাচ্ছি। এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, কনফিগার সার্ভারে ক্লিক করছি। সিম্পলি নেক্সটে ক্লিক করছি। এখান থেকে ফার্স্ট অপশনটি সিলেক্টেড থাকবে, ইন্টিগ্রেটেড উইথ অ্যাক্টিভ ডিরেক্টরি। নেক্সট, পাথ দেখিয়ে দিতে হবে, বাই ডিফল্ট যেটি আছে আমি সেটি রাখছি। নেক্সট, ইয়েস। প্রক্সি ডিএসসিপি সার্ভার। নেক্সট, পিএক্সি সার্ভার ইনিশিয়াল সেটিং। এখান থেকে রেসপন্ড টু অল ক্লায়েন্ট কম্পিউটার্স নাউন অ্যান্ড আননাউন এই অপশনটি সিলেক্ট করার পর নেক্সট, ডব্লিউটিএসটি কনফিগারিং হচ্ছে। সাকসেসফুল। ফিনিশে ক্লিক করছি। ফিনিশে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। ইনস্টল ইমেজ, বুট ইমেজ। আমি ইনস্টল ইমেজ এটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপর অ্যাড ইনস্টল ইমেজ এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো নেম দিতে পারেন। আমি Win10 দিচ্ছি। নেক্সট, ফাইল লোকেশন দেখিয়ে দিতে হবে। এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজ থেকে আমরা যে আইওসটি মাউন্ট করেছিলাম সেটি এখানে ডিভিডি ড্রাইভ হিসেবে দেখাচ্ছে। আমরা এটির উপর ক্লিক করব, এরপর সোর্সে চলে যাব। সোর্স থেকে ইনস্টল ডট উইম এই ফাইলটি ক্লিক করে ওপেন করব, এরপর নেক্সট। এখানে দুইটি অপশন দেখাচ্ছে, উইন্ডোজ 10 প্রো আর হোম। আপনাদের হয়তো আরো কিছু দেখাতে পারে। নেক্সট, আবারও নেক্সট। অ্যাডিং উইন্ডোজ ইমেজ, এখানে কিছুটা সময় নেবে ইনস্টল ডট উইম ফাইলটি অ্যাড হওয়ার জন্য। সো আমরা একটু অপেক্ষা করব। এটি অ্যাড হয়ে গিয়েছে। সাকসেসফুল, অ্যাড টু দ্য সার্ভার, ফিনিশ। এরপর বুট ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যাড বুট ইমেজ। এখান থেকে ফাইল লোকেশন, ব্রাউজ। সেম প্রসেসে বুট ডট উইম ফাইলটি সিলেক্ট করে ওপেন করে দিব, এরপর নেক্সট। এখান থেকে চাইলে নেমটা কাস্টমাইজ করতে পারেন। নেক্সট, সামারি, আবারও নেক্সট। এটিও অ্যাড হয়ে যাচ্ছে। আমরা আরেকটু অপেক্ষা করব। সাকসেসফুলি অ্যাডেড, ফিনিশ। আমরা ইনস্টল ইমেজ এবং বুট ইমেজে দুটি ফাইল অ্যাড করে নিয়েছি। এখন ডোমেইন নেমের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপর অল টাস্ক থেকে স্টার্টে ক্লিক করলে ডব্লিউটিএস সার্ভিসটি স্টার্ট হয়ে যাবে। সাকসেসফুলি স্টার্ট উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস। সার্ভারের সব সেটিং কমপ্লিট হয়ে গিয়েছে।
এখন আমাদের একটি ক্লায়েন্ট মেশিন ওপেন করতে হবে। ভার্চুয়াল মেশিনে যেহেতু কাজটি করছি সেহেতু একটি নিউ ভার্চুয়াল মেশিন নিব। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, টিপিক্যাল, নেক্সট, নেক্সট। মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্টেড রয়েছে, উইন্ডোজ 10 সিলেক্টেড রয়েছে, নেক্সট। লোকেশন, এখানে ব্রাউজে ক্লিক করে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে, একটি লোকেশন দেখিয়ে দিতে হবে। WTS নামের একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, ওকে, নেক্সট। বাই ডিফল্ট 60 GB স্টোরেজ দেখাচ্ছে, নেক্সট। আমি কাস্টমাইজ করছি না, ফিনিশ। এরপর এডিট ভার্চুয়াল মেশিন সেটিং থেকে আমাদের কিছু সেটিং এডিট করতে হবে। মেমোরি 1 GB দেখাচ্ছে, আমি 2 GB দিতে পারি বা 4 GB দিতে পারি। নেটওয়ার্ক অ্যাডাপ্টার, যেহেতু ভার্চুয়াল মেশিনে করছি সার্ভারেও কিন্তু আমরা ব্রিজ নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি ব্রিজ করে দিয়েছিলাম, এখানে ব্রিজ করছি। হার্ডওয়্যারের পাশে যে অপশনটি রয়েছে অপশনটিতে ক্লিক করব, একদম নিচে অ্যাডভান্স অপশনটিতে ক্লিক করব। অ্যাডভান্স অপশনে ক্লিক করব, আপনাদের যদি UEFI টি সিলেক্ট থাকে তারা বায়োসটি সিলেক্ট করে দিবেন। আমার বাই ডিফল্ট বায়োসটি সিলেক্ট করা রয়েছে। সেটিং কমপ্লিট, ওকে। খেয়াল করুন সিডি/ডিভিডি এখান থেকে কিন্তু আমি কোনো আইএসও ফাইল দেখিয়ে দিচ্ছি না, কারণ আমার আইএসও ফাইলটি সার্ভার থেকেই এই ক্লায়েন্ট মেশিনটি ডিটেক্ট করবে এবং ওএসটি ইনস্টল হবে। এখন পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এটিতে ক্লিক করছি, এটিতে ক্লিক করে ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার সাথে সাথে কিবোর্ড থেকে F2 প্রেস করব। F2 প্রেস করে আমরা বায়োস সেটিংসে চলে যাব। বায়োস সেটিং থেকে কিবোর্ডের অ্যারো কি প্রেস করে আমরা বুট অপশনটিতে চলে যাব। বুট অপশনটিতে আসার পর ডাউন অ্যারো দিয়ে নেটওয়ার্ক বুট অপশনটিতে আসবো। আমাদের এই নেটওয়ার্ক বুটটি বুটপ্যাড টপ লেভেলে নিয়ে যেতে হবে। টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে প্লাস চাপ প্রেস করব। প্লাস কিটি প্রেস করলে এটি উপরে চলে যাবে, টপে চলে যাবে। এরপর আমরা আবার ডাউন অ্যারো কি দিয়ে হার্ড ড্রাইভটিতে আসবো, আবারও প্লাস কিটি প্রেস করব, সেকেন্ডে চলে আসবে। বায়োসের সেটিং কমপ্লিট। এরপর আমরা F10 প্রেস করব। F10 প্রেস করার পর কিবোর্ড থেকে এন্টার। নেটওয়ার্ক থেকে বুট হয়ে যাচ্ছে, প্রসেসিং শুরু হয়ে গেছে। কিবোর্ড থেকে F12 প্রেস করব। F12 প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন আমার সার্ভার আইপিটি দেখাচ্ছে 192.168.0.250 এবং আমার ডোমেইন নেমটি দেখাচ্ছে misbah.bangladesh.com, অর্থাৎ এটি সাকসেসফুলি সার্ভারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। এখন সার্ভার থেকে সে বুট ইমেজ এবং ইনস্টল ইমেজ ফাইলগুলো নিয়ে এখানে সাকসেসফুলি আমার ওএসটি রান করবে। সো আমরা একটু অপেক্ষা করব। উইন্ডোজ সেটআপ, উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস, এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ক্রিডেনশিয়াল চাচ্ছে, আমার ডোমেইনের ক্রিডেনশিয়ালটা দিতে হবে। আমি ইউজার নেমের জায়গায় আমি দিচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর @bangladesh.com, administrator@bangladesh.com ইউজার নেম। পাসওয়ার্ড, সার্ভারের পাসওয়ার্ডটি দিয়ে দিব। সার্ভারের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, ওকে।
এখান থেকে আমরা উইন্ডোজ 10 হোম ইনস্টল করব নাকি উইন্ডোজ 10 প্রো ইনস্টল করব এটি সিলেক্ট করে দিতে হবে। আমি উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করলাম, নেক্সট। ড্রাইভ আনঅ্যালোকেটেড স্পেস, এখান থেকে নেক্সট। দেখতে পাচ্ছেন সার্ভারের আইএসও ফাইল থেকে উইন্ডোজ 10 এর ফাইলগুলো আমার ক্লায়েন্ট মেশিনে কপি হয়ে যাচ্ছে, অর্থাৎ উইন্ডোজটি ইনস্টল হয়ে যাচ্ছে। উইন্ডোজ 10 ক্লায়েন্ট মেশিনটি রিস্টার্ট নিয়েছে। আমরা আবারও বায়োস সেটিংয়ে চলে এসেছি। বায়োস সেটিং থেকে আমরা বুটে চলে যাব। বুট থেকে হার্ড ড্রাইভটি টপে করে দিব, নেটওয়ার্কটি ডাউন করে দিব। আমরা অ্যারো কি প্রেস করব, অ্যারো কি প্রেস করে হার্ড ড্রাইভে চলে এসেছি। এরপর প্লাস প্লাস কিটা প্রেস করলে হার্ড ড্রাইভটি টপে চলে যাবে। এরপর আমরা F10 প্রেস করব কিবোর্ড থেকে, F10 প্রেস করার পর এন্টার। WTS কনফিগারেশন কমপ্লিট। এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার যে স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাকি সেটিংসগুলো কমপ্লিট করে নিব। এরপর আমি নেক্সটে ক্লিক করছি। প্রোডাক্ট কি ডু দিস লেটারে ক্লিক করব। লিগ্যাল স্টাফ অ্যাকসেপ্ট, গেট ডুইং ফার্স্ট, ইউজ এক্সপ্রেস সেটিং, হু ওনস দিস পিসি, এখান থেকে আই ওন ইটটি ক্লিক করলাম, নেক্সট। মেক ইট ইউরস, এখানে আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন। আমি স্কিপ দিস স্টেপস ক্লিক করলাম। এখান থেকে একটি নেম দিতে হবে, আমি একটি নেম দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড। ফাইনালি আমাদের উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটি ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন bangladesh.com যে ডোমেইন সার্ভারটি রয়েছে সেখান থেকে আমার এই ক্লায়েন্ট মেশিনটি নেটওয়ার্ক ইন্টারনেট পাবে। এটি হলো উইন্ডোজ 10, যেটি আমরা সার্ভারের WTS সিস্টেমের মাধ্যমে উইদাউট এনি আইএসও ফাইল, ইউএসবি অর সিডি আমরা এটি ক্লায়েন্ট মেশিনে ইনস্টল করে ফেললাম। এটি ছিল WTS অর্থাৎ উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসের সম্পূর্ণ প্রসেস, যার মাধ্যমে আমরা উইন্ডোজ সার্ভার থেকে অপারেটিং সিস্টেম ডেপ্লয়মেন্ট করে একটি ক্লায়েন্ট মেশিনে সেই অপারেটিং সিস্টেমটি সাকসেসফুলি ইনস্টল করে নিলাম।